21টা দিলে 21টা একটু ভালো স্যার কাজ। আমার কাছে 22। সমস্যা নাই, কোনো যে ভার্সন করলে কর। 22 তো ভালো। হ্যাঁ, সবই ভালো, ভালো খারাপ কোনো কিছু নাই, ভালো সবই, কিন্তু তোমার একটু সময় নিচ্ছে। কারণ ভালো সবই, আপনি জানলে সবই ভালো। এরকম একটা স্ক্রিন আসবে, এটাকে বলে ওয়েলকাম স্ক্রিন। এখানে অটোক্যাডে যেরকম আমরা ইউনিট সেট আপ করে নিতাম, স্কেচআপ যেহেতু একটা 3D বেস একটা সফটওয়্যার, অটোক্যাড কিন্তু নট অনলি শুধু স্ট্রাকচার, এখানে আর্কিটেকচার, স্ট্রাকচার, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ফায়ার, মেকানিক্যাল, গার্মেন্টসের ক্যাট সব কিছু করা যায়। এই জন্য অটোক্যাড কিন্তু ইন্ডিভিজুয়াল তেমন কোনো টেমপ্লেট করে দেয় না। আর স্কেচআপ যেহেতু আমাদের একটা 3D বেস সফটওয়্যার, ও কিন্তু টেমপ্লেট করে দেয়। টেমপ্লেট করে দিলে তুমি মিলিমিটারও করতে পারো, ইঞ্চিতেও করতে পারো, সেন্টিমিটারও করতে পারো, ও টেমপ্লেট করে দেয়। ইনশাল্লাহ আপনি ভিতরে বসেও ইউনিট সেট আপ করতে পারবেন। তা ও যেহেতু কইরে দেয়, তাহলে এখান থেকে করাই ভালো। আর এখানে একটা আছে ফাইল, আপনি যদি নতুন কোনো ফাইল ওপেন করতে চান, তাইলে এই ফাইলটাকে আপনি ওপেন করতে পারবেন। আর এই টোটালটাকে বলে ওয়েলকাম স্ক্রিন। এটাকে লার্ন, আপনি যদি স্কেচআপ সম্পর্কে কোনো কিছু শিখতে চান, এখানে ওরা দিয়ে দিছে, এখানে ওপেন ফাইল, যদি আপনার ওপেন ফাইল ওপেন করতে চান আসবে। আর এখানে আসবে রিসেন্ট, আমি আগে যে কাজগুলো করেছি ওই কাজগুলো এখানে আছে, কিন্তু এই রিসেন্ট ফাইলটা এটা সেভ দেওয়ার পর থাকবে। আপনি একটা লোকেশনে সেভ দিয়েছেন, বাট আপনার লোকেশন জানা নাই যে কোথায় সেভ দিয়েছেন, তখন এই স্কেচআপ ওপেন করলে এটা আপনি পাইবেন। যেমন এটা আমার আনটাইটেল, এটা B02 দিয়ে সেভ করা, এই যে ফাইলগুলো, এই যে মসজিদ ডিজাইন, এই যে এগুলো সব সেভ করা। যদি আপনার সেভ না থাকে তাইলে কিন্তু আপনার রিসেন্ট ফাইলটা পাইবেন না, এটা থেকে সাবধান। অটোক্যাডও বা যে কোনো সফটওয়্যারে যদি আপনার ফাইলটা সেভ থাকে, সেভ থাকার পরে আপনি যদি লোকেশন হারাই যান যে আমি কোথায় সেভ করছি আমার মনে নাই, তখন এইটার আবার ওপেন করলেও কিন্তু রিসেন্ট ফাইল দেখায়, যা আগে যে কাজগুলো করছেন এখানে দেখায়। ওকে, তারপরে এখানে আপনারা লগ ইন করতে পারবেন, এখানে লাইসেন্স নিতে পারবেন। তবে এগুলো যেহেতু আমরা ক্র্যাক ভার্সন ব্যবহার করি, আমরা টাকা পয়সা ছাড়া ব্যবহার করি। এই লগ ইন এবং লাইসেন্স নিলে স্কেচআপে এমন এমন ফিচার আছে যে আপনি জাস্ট একটা মডেল কইরা দিলেন, দিয়া কইলেন যে রেন্ডার, ও সুন্দরভাবে রেন্ডার কইরা দেবে। কিন্তু এটার জন্য আপনার বাৎসরিক হয়তো বা $1000-2000 পেমেন্ট করতে হবে। যদি আপনার থাকে, আপনি পেমেন্ট করে এখানে লাইসেন্স করে নিতে পারেন। তা আমরা যেহেতু মিলিমিটারে অটোক্যাড শিখছি, আমরা এখানেও মিলিমিটারে কাজ করব। সেটার জন্য আমি এখানে ওরা লাভ রিয়েক্ট দিতে বলতে, যে আমি এত কষ্ট করে কাজটা করলাম, আমার একটা লাভ রিয়েক্ট দাও। তো আমি একটা লাভ রিয়েক্ট দিলাম, দিলে ক্ষতি কি, দিয়ে জাস্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে এটার আমরা ডিলিট দিচ্ছি। ওকে, ইন্টারফেস চলে আসলো। ইন্টারফেস আসার পরে আমরা প্রথম যে কাজটা করব সেটা হলো, আমরা এই টুলসগুলোর সাথে, এগুলো হলো টুলস, এগুলো কোথা থেকে আনবো, এখান থেকে ভিউতে যাবেন, ভিউ থেকে আপনি টুল বক্সে যাবেন, টুল বক্স থেকে এখানে কি আছে, শো স্ক্রিন টিপস টুল বক্স, আর আছে লার্জ আইকন। দ্যাট মিনস আমার যেহেতু মনিটরটা মনে করেন ছোটো বড়ো থাকে, আপনি এখানে এই আইকনগুলো ছোটো বড়ো করতে পারবেন। সেটা কীভাবে, এখান থেকে এটা নেন, এই যে এটা নেওয়ার পর এটা কিন্তু ছোটো হয়ে গেছে। আর এখান থেকে এটা নেন, আর যদি এগুলো হারাই যায় তাইলে কীভাবে আনবেন, তাইলে সেটাও এরকম যে আপনি এখান থেকে মনে করেন এই টুলটা আমার হারাই গেছে, এটা আমি পাই না। তো এটা আমি কীভাবে আনবো, বা সবগুলো এখান থেকে আনবো না, টুল বক্সে যাবেন, টুল বক্সে ক্লিক করবার এখানে অপশন আছে, এই যে টুল বক্স আছে, এখান থেকে এই যে লার্জ টুল, এখানে অনেকগুলো টুল বক্স আছে। তাই সবগুলো টুল বক্স আসলে আমরা ব্যবহার করি না, কারণ কি, কারণ এই সবগুলো আমার দরকার হয়। ঠিক আছে, ওকে। এখানে যে যে এগুলো কিন্তু আমরা অফ করে রাখতে পারি, তো অফ করার দরকার নেই। যেগুলো লাগবে সেটা হলো আমাদের এখান থেকে লাগবে লার্জ টুল, এই যে লার্জ টুল সেটা এইটার ভিতরেই সবগুলো আছে। তো আমরা এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর এটাকে ডিলিট দিলাম, ডিলিট দেওয়ার পর এটাকে আমরা এখানে বসাই দিলাম। এই যে এটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে এটাকে আমরা এখান থেকে এই যে এখানে এটা বসাই দিলাম। ঠিক আছে, ওকে, ডান। তা আমরা শুরু করি। আমরা অটোক্যাডে যেরকম বেসিক ক্লাস করছি, এখানেও আমরা বেসিক ক্লাস করব। আর এখানে একটা ভদ্র মহিলার একটা অবয়ব দাঁড়াই আছে, সেটা হলো স্কেচআপ পূর্তি ভার্সনে এরকম এখানে একজন দাঁড়াই থাকে। মানে আমরা মনে করি ওনার কোনো কাজ নাই, কর্ম নাই, এখানে দাঁড়াই আছে, আসলে ওনার অনেক কাজ আছে। ঠিক আছে,
ওনার পরিচয়ও আছে, এক একটা এক এক ভার্সনে এক এক রকম দেখবা, কারণ এরা দায়িত্বে আছে। এখানে যে থাকবে সেই স্কেচাপ এই কোম্পানির বড় দায়িত্বে আছে এবং তাকে সিলেক্ট করা হয়, এক এক সময় এক একজন নির্বাচন হয় এবং ওনার অবয়ব তৈরি করা হয় এবং ওনাদের নামও আছে, ওনারা কি করে এগুলোও কিন্তু জানা যায় সেটা। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলেন। জি, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? শুনতেছেন? আমি শুনতে পারছি স্যার, আমার কাছে শোনা যাচ্ছে। আচ্ছা, একজন শোনা গেলে বাকি তাইলে ওদের স্পিকারের সমস্যা। আচ্ছা, ওকে। তাইলে এই এই যে ভদ্র মহিলার যে অবয়ব আছে, ওনার একটা পরিচয় আছে। তা ওনার পরিচয়টা আমরা কীভাবে জানবো? আর এক এক ভার্সনে কিন্তু এক একজন এখানে আছে। দ্যাট মিনস ওই যারাই এখানে থাকবে তারা বড় কোনো দায়িত্ব আছে, স্কেচআপ কোম্পানিতে তারা জব করে এবং তারা বড় দায়িত্বে আছে। এই 2021 ভার্সনে 21 সালে দায়িত্ব ছিল এই ভদ্র মহিলা, এই জন্য ওনার ছবি। আবার উনি কয়েক বছর থাকলে ওনারটাই আসবে। আবার এই দায়িত্ব চেঞ্জ হইলে কিন্তু এক এক সময় এক একজন আসে। দেখুন, অনেক সময় এখানে পুরুষের অবয়ব থাকে, মহিলার অবয়ব থাকে, কারণ এখানে তারা দায়িত্বে আছে। তো এই মহিলার নাম কি এবং ইনি কী করে এগুলো কিন্তু আমরা ওনার পরিচয়টাও জানতে পারি। সেটা কীভাবে? ওনারে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, তো এগুলো আমরা ধীরে ধীরে জানবো। আমরা এখানে প্রথম যে অপশনটা দেখছি এন্ট্রি ইনফো, এন্ট্রি ইনফোর লেখার পর এখানে আমার অনেকগুলো স্লোট আসছে, যে ম্যাটেরিয়ালের স্লোট আসছে। আমরা যদি নিচে যাই, নিচে যাওয়ার পর এগুলো আমরা একটু মিনিমাইজ করি। এই যে মিনিমাইজ করি, এটাও আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখানে একটা অপশন দেখতেছি কম্পোনেন্ট। কম্পোনেন্ট অপশন দেখার পরে এখানে আমরা আরও অনেক কিছু, এই যে ম্যাডামের পরিচয়, ম্যাডামের নাম হইল সুমিলে ম্যাডাম, দেখতেছেন? এই যে জি স্যার। ম্যাডামের নাম হইল সুমিলে বাই স্কেচআপ। সুমিলে ইজ এ সিনিয়র স্ট্র্যাটেজিক মার্কেটিং ম্যানেজার অ্যাট স্কেচআপ। 2021 সালে আমরা যে ভার্সনটা চালাই, এখনও থাকতে পারে জানি না, যে উনি ওই সময় মার্কেটিং সিনিয়র মার্কেটিং ম্যানেজার, এই যার অবয়ব যে মহিলা, হি ইজ নট, এখানে আরও কিছু আছে, প্রোডাক্ট লঞ্চ অ্যান্ড তার হাজব্যান্ড আছে, এই যে তার হাজব্যান্ড অ্যান্ড টুইন সন, তার দুইটা যমজ পুত্র আছে, এরকম। এইটা তার মানে আমরা কিন্তু জানলাম যে ওনার পরিচয় আছে। এখন ওনার কাজ কি? ওনার কিন্তু কাজও আছে এখানে। ওনার যদি কাজ না থাকতো তাইলে তো এখানে খালি খালি আনতো না। তা ওনার কাজ সম্পর্কে আমরা এখন না জানি। ওকে, তাইলে আমরা প্রথম ওয়েলকাম স্ক্রিন জানলাম। আর যেহেতু প্রতিটা সফটওয়্যারই হলো আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্যাট মিনস এটা শুরু আছে শেষ নাই। এই যে দেখেন, এটার কিন্তু শুরু আছে, কোনো শেষ নাই। তাইলে আমাদের সব সময় যখন একটা জিনিসের শুরু আছে শেষ নাই, তখন আমাদের সবসময় অরিজিনের কাছাকাছি কাজ করতে হবে, যেটা আমি অটোক্যাডেও বলছি। ঠিক তেমনি এখানেও কিন্তু আমাদের অরিজিনের কাছাকাছি কাজ করতে হবে। কেন আমরা অরিজিনের কাছাকাছি কীভাবে কাজ করব, সেটার জন্য আমরা কাজ করে আমরা এখানে আসি। এই যে দেখছেন, এখন কিন্তু ঘুরে গেছে, কোন দিকে কী গেছে এটা কিন্তু আমরা বুঝতেছি। ওকে, ডান, ঠিক আছে। এখন আমরা আসি, সেটা হলো এখানে আমরা তিনটা এক্সিস দেখতেছি। কয়টা? তিনটে এক্সিস দেখতেছি। তিনটে এক্সিসের একটা কি, একটা আমরা রেড, আর একটা কি ইউলো, আর একটা কি গ্রিন। এই তিনটে এক্সিস দেখতেছি, রেড, গ্রিন, ইউলো না তো না, একটা কি, এটা হলো রেড, আর এইটা কি গ্রিন, আর এইটা কি, যে কালার, তিনটে কালার দেখতেছি। আসলে আমি কালার কম চিনি। এবং তিনটে কালারের নিচে দেখতেছি আবার ডট ডট। এই যে উপরে আমরা সলিড কালার দেখতেছি, নিচে ডট, আবার এদিকে সলিড দেখতেছি, নিচে ডট, ওই পাশে ডট, সেম এইরকম আমরা দেখতেছি। তাইলে আমরা এটা কি করতে পারি, সেটা কেউ আসলো না, সেটা হলো যে আপনি চিন্তা করেন যে এত বড় একটা সারফেস, এত বড় সারফেস যদি আপনি হারাইয়া যান, এটার জন্য একটা অরিজিন পয়েন্ট, মূল বিন্দু থাকে, যে আপনি স্টার্ট করবেন কোথা থেকে। এটাকে লেআউটও বলতে পারেন। আমরা অটোক্যাডে যেরকম লেআউট করছি, এইরকম লেআউট, যে এইটা আমার সীমানা। এখন এখানে এই যে সলিড কালারের ভিতরে আমার কাজ করতে হবে। দ্যাট মিনস মনে করেন এই পাশে হলো সমুদ্র, দ্যাট মিনস আমাদের পৃথিবীতে কত ভাগ, 30 ভাগ পানি আর 70 ভাগ কি, 30 ভাগ হলো মাটি বা স্থল, 70 ভাগ কি পানি। তা আমরা এই বাহিরে কাজ করব না, আমরা কাজ করব সবসময় ভিতরে। আচ্ছা, ওকে, ডান। তা সেটা কীভাবে হবে, আমরা এখানে আসি। এখানে আসার পরে আমাদের এখানে তিনটে এক্সিস, একটা হলো রেড, আর একটা হলো ব্লু, আর একটা হলো এই কালারটা, যেটাই হোক, তিনটে কালার আছে। এইটা হলো
যেটা আমার রেট এইটা হলো এক্স এক্সিস, এইটা হলো ওয়াই এক্সিস, আর এটা হলো জেড এক্সিস বা জি এক্সিস। ওকে, ডান। তা আমরা শুরু করি। আমরা প্রথম যে অপশনটা দেখতেছি এটাকে বলে সিলেক্ট। আমরা যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করার পর এটারে সিলেক্ট করবো এবং এটা থেকে বের হওয়ার জন্য আমরা এখানে ক্লিক করবো, অথবা আমরা কিবোর্ড থেকে যদি স্পেসও প্রেস করি তাইলেও কিন্তু আমরা এটা থেকে বের হয়ে যাইতে পারবো। তারপরের যেটা সেটা আমাদের দরকার নাই, মেক কম্পোনেন্ট জিনিসটা আমরা পরে বুঝবো। এখানে আছে পেন্ট বাকেট, এটাও আমাদের দরকার নাই, এর দরকার আছে পরে। এরেজারটাও পরে। এখানে আছে লাইন, যে অটোক্যাডে যেরকম আমরা লাইন নিছি স্কেচআপেও লাইন নেওয়া যায়। স্কেচআপের একটা শর্ত হলো ও যখন বাউন্ডারি ক্লোজ হইবে তখন একটা সারফেস ক্রিয়েট হবে, যখনই ও বাউন্ডারি ক্লোজ হবে তখন ও সার্কেল ক্রিয়েট হবে। যেমন আমি এখান থেকে এটা নিলাম, এই যে আমি লাইন নিলাম আর আমি মাউসের হুইল বাটন করে কী করতে পারি, ড্র্যাগ করতে পারি। ওকে, তো আমি এখান থেকে এটারে নিলাম, নেওয়ার পর এই যে নিলাম, আমি যেদিকে নিচ্ছি ও এক্সিস দেখাচ্ছে, এই যে এক্সিস নিলাম, এই যে নিলাম। ওকে, আর এই যে নিলাম। নেওয়ার পর স্কেচআপের মেইন ভ্যালু ও যখন বাউন্ডারি ক্রিয়েট করো তখন একটা সারফেস ক্রিয়েট হবে। যখনই বাউন্ডারি ক্রিয়েট হবে তখনই কি হবে, সারফেস ক্রিয়েট হবে। তাহলে সেটার জন্য আমরা কি করতে, যেমন এই আমরা এখান থেকে নিলাম, এই যে নেওয়ার পর এখান থেকে এই যে নিলাম, এই যে নিলাম, ও কিন্তু সারফেস ক্রিয়েট হয়েছে। তো ওর একটা শর্ত, ও যখনই বাউন্ডারি ক্লোজ হবে তখনই ও সারফেস। আর এটা ডিলেট দেওয়ার জন্য ডিলেট প্রেস করতে হবে, অথবা এখান থেকে ইরেজ প্রেস করতে পারবে। আচ্ছা, আমরা যখন জানলাম যে যখন ও বাউন্ডারি ক্লোজ হয় তখন একটা সারফেস ক্রিয়েট হয়, সেটার জন্য আমরা যখন এখানে নিলাম, এই যে নিলাম, এই যে নিলাম, আমরা জানলাম কি বাউন্ডারি ক্লোজ হইলো সারফেস ক্রিয়েট হয়। আমরা কিন্তু বাউন্ডারি ক্লোজ করছি বাট সারফেস ক্রিয়েট হয় না। কিন্তু আমরা যদি আরেক জায়গায় করি তাইলে কিন্তু বাউন্ডারি ক্লোজ করছে, এই যে ও সারফেস ক্রিয়েট হচ্ছে। এখন এইটা হয় না, এটাও তো আমার বাউন্ডারি ক্লোজ। যখন আমি এটার উপরে ক্লিক করি তখন কিন্তু এটা বাউন্ডারি ক্লোজ, আর এটাও তো আমার বাউন্ডারি ক্লোজ। এইটা হইলো, এইটা হয় না, এটা কেন হয় না জানেন আপনারা? স্যার এটা যে লাইন বাঁকা হয়েছে যার কারণে লাইন নিচে করে নিছেন, এক সার্ভিসে নাই স্যার। হ্যাঁ, আমাদের তখনই একই লাইনে নাই স্যার হবে যখন এটা ফ্ল্যাট থাকবে, মানে একই দিকে থাকবে। যদি হরিজন্টাল থাকে এটা কিন্তু আমার সোজা নাই, দেখছেন কীরকম? আমি উপর থেকে দেখলেও কিন্তু এটা আমার কি নাই, সোজা নাই। যদি আমাদের এইটা ফ্ল্যাট থাকে, দ্যাট মিনস একই দিকে থাকে, তাইলে কিন্তু সারফেস ক্রিয়েট হবে। আর যদি একই দিকে না থাকে, একই লাইনে থাকা লাগবে স্যার, একই সার্ভিসে থাকা লাগবে, কিন্তু সারফেস ক্রিয়েট আমার হবে না। যেমন আমি এটাকে ডিলেট দিলাম, ডিলেট দিয়া এল নিলাম, এল নেওয়ার পরে এখন আমি চাইতেছি, আমরা যখন নতুন তখন কিন্তু এরকম এক্সিস নিতে পারবো, এরকম উপরে নিচে নিতে পারবো না। এখন আমি চাইতেছি এদিকে আমার 20 ফিট হবে, তখন দেখা গেছে এরকম আঁকা বাঁকা, যা প্রথম যখন আসবে তখন কিন্তু আপনারা আসলে ঝামেলায় করবে। সেজন্য এটা কিন্তু এক্সিস লক করা যায়। যেমন আমি কোন এক্সিসে কাজ করব সেটা, যেমন আমি এটা এখানে আসলাম, এই যে এখানে আসলাম, আমি চাইতেছি এটা আমার কি, আমার এই রেটটা হলো এক্স এক্সিস, ঠিক আছে? আমি চাইতেছি এইটা আমার এদিকে 10 ফিট হবে। তা 10 ফিট হইলে আমি কিন্তু এই এক্সিস্টার টোটালি লক করে লাগবে, যে লক করার পর ওইটা শুধু এদিকেই আসবে। সেটা হলো কিবোর্ড থেকে রাইট এরো প্রেস করবেন, রাইট এরো প্রেস করার পর ও কিন্তু একটা হাইলাইট হয়েছে, দেখছেন? এখন ও বলতেছে যে তুমি এখন যে কাজই করবা, অটোক্যাডে যেরকম অর্থ মোডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, এখানেও আপনি এক্সিস লক করতে পারবেন, যে আপনি এখন শুধু এক্স এক্সিসে কাজ করবেন। এক্স এক্সিসে কাজ করলে স্যার কি করা লাগবে স্যার? রাইট অ্যাঙ্গেল অ্যারো, রাইট এরো প্রেস করলে ও স্ট্রেট হয়ে যাবে। এখন আপনি একটা ভ্যালু বসাই দেন, যেটা আমি চাই 10 ফিট। 10 ফিটে কত আমার? 3000। এখান থেকে নেন 3000। ওকে, 3000 দিয়া ইন্টার দেবেন, ইন্টার দেওয়ার ও কিন্তু 10 ফিট হয়েছে। এখন আমি চাইতেছি যে না, আমি এক্স এক্সিস লক করলাম, এখন আমি এটা আছে আমার এদিকে, মনে করেন এদিকে এরকম আছে। এখন আমি চাইতেছি যে না, আমার ওয়াই এক্সিস আমি লক করবো, ওয়াই এক্সিসে নেবো 10 ফিট। সেটার জন্য কিবোর্ড থেকে লেফট অ্যারো দেওয়ার পর ও কিন্তু ওয়াই এক্সিস দেখাইতে আছে, তুমি কি পজিটিভে যাবা না নেগেটিভে যাবা। দুই দিক ছাড়া আমার কোন, এখন আমি চাইলেও এদিকে নিতে পারতেছি না, দেখছেন? কারণ আমি লক করে ফেলছি। তাই আমি বললাম যে না, আমি এদিকেও যাবো 3000 দেওয়ার পরে আমি এখন এদিকে আসি। এদিকে আসার পরে এদিকে তাইলে কি হবে বলেন তো? রাইট অ্যারো, আমি এখান থেকে রাইট অ্যারো নিলাম, রাইট অ্যারো নেওয়ার পর এখান থেকে আমি নিলাম কত? 3000। ওকে,
3000 নিলাম। 3000 নেওয়ার পর আমি এখান থেকে এখন আমি এটার সাথে মিলাইতে চাই। এখানে আমি মিলাইতেও পারবো, অথবা আমি যদি এটা তাইলে কি হবে, এদিকে কি হবে তাইলে, লেফট অ্যারো স্যার। গুড। লেফট অ্যারো দেওয়ার পর এটার আমি এখানে মিলাইলাম। মিলানোর পরে আমি কিন্তু একবারে সুন্দরভাবে কোনো সন্দেহ ছাড়া আমি একটা স্ট্রেট লাইন তৈরি করে ফেলাইলাম। এইরকম আপনারা প্রথমে এক্সিস লক করে কাজ করবেন, এবং যখন আপনি কি করবেন এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু, এখন আমরা মনে করেন এখন এখানে এটা আমরা একটা বক্স তৈরি করবো যে আমি এদিকেও চাই যে আমার 3000 হবে। এখন আমি এই সোজা হয় না, যেমন পড়তে পড়তে আপনাদের সোজা নিতে কষ্ট হবে, তাই আপনি কিন্তু এইটারও লক করতে পারেন। সেটা হলো কিবোর্ড থেকে আপ অ্যারো দিলে উপরে লক হয়ে গেছে, দেখছেন? এখন শুধু উপরে যাবে, এখান থেকে নিলাম আমি 3000। ওকে, 3000 নেওয়ার পর ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখন আমি আবার এদিকে নিতে চাই। এদিকে নিলে কতক্ষণ হবে, এইটা নিলাম। নেওয়ার পর এখানে কিন্তু আপনি ধৈর্যও দিতে পারবেন। এখানে ধরার সাথে সাথে এখানে ভ্যালু কন্ট্রোল বক্সে কিন্তু মার্ক দেয়, দেখাই যে 3000। আর মাঝখানে দিলে কত হবে, এটা কিন্তু ও সোর্স ধরাই দিলেও কাজ করে, এটা এখানে দিলেও কী করে কাজ করে। তো এটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিলাম। এখানে দেওয়ার পর পরে আমি এখান থেকে নিলাম। এখান থেকে নেওয়ার পর এদিকে কী হবে তাইলে, এটা দিলাম। দেওয়ার পরে এটা নিলাম, নেওয়ার পর এটা নিলাম। কিন্তু এখন আমি দেখলাম যে আমার এটা সারফেস তৈরি হয় নাই। কেন হয় নাই? এটা তো হওয়ার কথা, কারণ এটা তো আমার বাউন্ডারি ক্রস আছে। বাউন্ডারি ক্রস এক কর্নার বাদ রাখছেন স্যার, হ্যাঁ, এক কর্নার বাদ রাখছেন, যার কারণে হয় না। এই কর্নারে দিতে হবে। এই কর্নারে কেন হইলো না? স্যার এটা প্রত্যেকটা কর্নার ব্লক রাখা যাবে, এটা তো একই লাইনে নাই স্যার, এটা তো দুইটা লাইন হয়ে গেছে, দুইটা সারফেসে হয়ে গেছে। এটা হলো কি তোমার ফ্ল্যাট থাকতে হবে, যদি এক্স থাকবে ওয়াই থাকবে। কিন্তু এটা আবার দুইটা এক্সিস হয়েছে, এক্স এক্সিস হয়েছে আর একটা হলো ওয়াই এক্সিস হয়েছে, এই জন্য হয় না। ওয়াই এক্সিস্ট হয়েছে হ্যাঁ, স্যার, এই জন্য এই জন্য তোমার হয় না। এটাকে ক্লোজ করলে দোনো পাশ হয়ে যাবে, কারণ তাইলে তোমার দোনো পাশই শর্ত পূরণ করবে, বুঝো নাই? এই যে জি স্যার, এখান ওটা থেকে এই যে এটা দিলে পরে তারপরে হয়ে যাবে স্যার, এইটা ওই যে নেওয়ার পর কিন্তু সারফেস এইটা হয়ে হয়ে গেছে, দেখছো? এখন আমি জি যদি স্যার। আবার এখান থেকে নিই, এখান থেকে আবার যদি লাইন নিই, ওকে, এখান থেকে লাইন নিলাম। লাইন নেওয়ার পরে আমরা এক্সিস লক করে কিন্তু কাজ করতে পারবো। এখন এখানে আমি এই সোজা আনতে চাই, কিন্তু এক্সিস লক করলে কিন্তু আমাদের জিনিসটা কিন্তু ভালো হবে। এই জন্য এক্সিস লক করে কাজ করবা, করার পর এটাকে এখানে নিবা এবং এটাকে এখানে নেব। ওকে, এটাকে তারপর এটা এখানে নিলে কিন্তু সব ব্লক হয়ে যাবে, কারণ কি এটাও শর্ত পূরণ করবে, এটাও করবে নাকি? এটা শর্ত পূরণ করবে। হ্যাঁ স্যার, এই যে দুটোটা হয়ে গেছে। এখন আমি যে বলছিলাম যে সব স্কেচেবল একটা 420 সফটওয়্যার, এইটা এখন বিশ্বাস হয়েছে? এটার ভিতরে জি স্যার। কিন্তু একবারে খালি। যেমন আমি যদি ভিতরে ঢোকার চেষ্টা করি, যে আমি ঢোকা যায় স্যার, জুম করলে ঢোকা যায় স্যার। হয় মাউসের, এই যে দেখছো ভিতরে কিছু নাই, একদম ফাঁকা। এটা কিন্তু একটা সারফেস অবজেক্ট। এই যে, হ্যাঁ, এই জন্য আমরা বলি কি যে এটা আমাদের একটা বাউতাবাজি সফটওয়্যার, ঠিক আছে? ওকে, ডান। আচ্ছা, ফাঁকাবাজে হলেও স্যার কাজ মনে হয় আগে এটা। এখন স্কেচআপ হলো একটা কাদামাটির মতো। কাদামাটি ছিল, যেভাবে স্ট্রাকচার দাদা সেভাবেই নাই। স্কেচআপ হলো কাদামাটির মতো। তা কাদামাটির মতো যদি হয়, তাইলে মনে করো ইট তৈরি করব। তাই ইট তৈরি করলে প্রথম তো কাদা নরমই করতে হয়, নরম করার পর ইটটা রৌদ্র দিতে হয়, তারপর শুকাইয়ে পড়তে হয় না? যে কোনো আকারের শেপ দিতে হয়। তাই স্কেচআপ ওই রকম মনে করো এখন কাদামাটির মতো আছে। এখন যদি তুমি একটা সাইড ধরে নাড়া দাও, যেমন আমি এই সাইডটা যদি ধরে নাড়া দিই, ও কিন্তু সব নড়বে, পুরোটাকে এলোমেলো হয়ে যায় স্যার। দেখতেছো? তাই আমার জি এটা স্যার। কি করতে হবে, এটার মনে করো শুকা দিতে হবে বা এটার শক্ত করতে হবে সোজা বাংলায়। সেটার জন্য এটার উপরে যখন আমি একটা ক্লিক করি, একটা ক্লিক করার পরে একটা সারফেস ধরছে, দেখছো? জি স্যার। যখন আমি ডবল ক্লিক করি তখন ও উপরের সারফেসটা ধরছে। আর যখনই আমি যখন আবার ডাবল ক্লিক করবো স্যার, পরপর তখন আরেক পাশে করবে, পুরোটাই করে স্যার। প্রথম ক্লিক করলে একটা সারফেস ধরে, পরপর দুইটা ক্লিক হ্যাঁ। করলে শুধু উপরের সারফেস ধরে। কিন্তু পরপর যদি তুমি তিনটা ক্লিক করো তাহলে কিন্তু ফুল অবজেক্টটা ধরে নেবে। যেমন আমি এখান থেকে পুরো পরপর object টা ধরে ফেলে। তিনটা দিলে এটা ধরে নিয়েছে। তা তিনটা ধরার তারপর পরে মাউসের রাইট বাটনে এটারে আমার কি করতে হবে? রাইট বাটন। এটারে আমার মেক গ্রুপ করতে হবে, যে আমি এইটার একটা অবজেক্ট চাই। হ্যাঁ, স্কেচআপে গ্রুপ করতে স্যার, রাইট বাটনে ক্লিক, হ্যাঁ হ্যাঁ, লেফট বাটনে ক্লিক দেন। স্কেচআপে কাজ করার সাথে সাথে তোমার হয়তোবা কম্পোনেন্ট এবং গ্রুপ করতে হবে। কম্পোনেন্ট আমি পরে বুঝাচ্ছি, গ্রুপ না করলে স্যার এই কাজটা আইলে যায় স্যার। ভালো হয়ে যাবে, একটার সাথে আরেকটা মিলে যাবে।
এখানে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করার পর এখানে মেক গ্রুপ দাও। ওকে, মেক গ্রুপ দেওয়ার পর এখন কিন্তু একটা অবজেক্ট হয়ে গেছে। এখন যদি আমি অ্যাক্টিভিটি এটা তো ডাবল ক্লিক করলে এটা কাজ করা যাবে। হ্যাঁ, এখান থেকে যদি আমি টান দিই তাইলে কিন্তু ও যে কোনো জায়গায় চলে যাচ্ছে। এখন আমরা সবগুলো কাজ করতে গেলে গ্রুপ করে নিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কাজ করে যতবারই করবেন ততবারই গ্রুপ করা যাবে। ততবারই গ্রুপ করতে। আর একটা কথা হলো, এখন আমরা কষ্ট করে এখানে কত কষ্ট করে এই ডাইমেনশনটা নিলাম 10 ফিট 10 ফিট, সেটার জন্য এখানে ডাইমেনশন লাইন আছে। এখান থেকে নিয়ে কিন্তু আমরা ডাইমেনশনটাও দেখতে পারি। এদিক কত আছে 10 ফিট, এদিক কত আছে 10 ফিট, এরকম আমরা ডাইমেনশন নিতে পারি। কিন্তু এটার কিন্তু আমরা খুব সহজেও করতে পারি। সেটার জন্য আচ্ছা সেটা আমরা পরে আসি। আর তারপর আমরা কি করব, তারপরে এটা আমরা শিখলাম। শেখার পরে আমাদের এখানে আছে কি ফ্রি হ্যান্ড লাইন। ফ্রি হ্যান্ড লাইন এইটা খুব গুরুত্বপূর্ণ, এইটার আপনারা কাজ করিয়া। আর আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা তো আছে, সাবস্ক্রাইব করা থাকলে ওই চ্যানেলে বিএসএম ক্যাডলেইকা ঢুইকা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। নতুন আমার আগের পেজ কিন্তু সব ডিলিট দিয়ে দিয়েছি, কারণ ওটা একটু ইউটিউব কমিউনিটিতে ঝামেলা করে। তো আপনারা ফেসবুক গ্রুপে অ্যাড হবেন এবং পেজগুলো একটু ফলো দেবেন যদি ভালো লাগে। আর ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে এই কাজগুলো আমি আগামী ক্লাস থেকে ওই গ্রুপে সাবমিট চাই, ঠিক আছে? যে ক্লাস 1 এ ক্লাস 8 এ যে ভুল হয় না, এখনই আপনারা ঢোকেন। আমি লিঙ্কগুলো দিতে আপনার তো ভিডিও আমি দেখি স্যার। হ্যাঁ, ওইগুলো এখন আমি লিঙ্ক দিতে পারতেছি না। আপনি স্কেচ আপ করে একটা বিল্ডিং এর দিছেন না, ওটাতে আমি ফুল দেখছি স্যার। ইসে ওই ইউটিউবে। হ্যাঁ না ওটা স্যার সাবস্ক্রাইব করা আছে, শেয়ারও করা। না, তুমি ফেসবুক দেখো, ফেসবুকে ওই গ্রুপে ঢোকবা। গ্রুপে ঢোকার পরে আমি তোমারে, এটা আসলে কমিউনিটি গাইডলাইনে ঝামেলা হয়, বুঝছো? এই জন্য আমি দেখাইলাম না, ঠিক আছে? তবু জি স্যার, এটা কিন্তু আমরা খুব সহজে নিতে পারি। সেটা কীভাবে? রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে। তা আমার রেক্ট্যাঙ্গেল সরি ফ্রি হ্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা ফ্রি হ্যান্ড মানে অটোক্যাডে যেরকম লাইন এবার মনের মতো এরকম আঁকতে পারো। তাই এইটা দিয়ে অনেক কাজ করতে হবে, কারণ এইটা দিয়ে তোমার হাত শর্টকাটগুলো একটু আমাদেরকে। এখানে শর্টকাট কি আপনি নিজে তৈরিও করতে পারবেন, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এটার কোনো শর্টকাট কমান্ড নাই, ফ্রি হ্যান্ড এটা এখানে। আর এটা হলো লাইন, ঠিক আছে? এল ইন্টার। আর এটা শর্টকাট জানতে হলে এখানে আসবেন। এখানে আসার পরে এই যে দেখায়, এখানে এই যে কি, হ্যাঁ এগুলো সব দেখায়। যে লাইনের ভিতরে এই যে ফ্রি হ্যান্ডে দেয় নাই। এল এ লাইন 2 প্রকার, একটা হলো লাইন আর একটা হলো ফ্রি হ্যান্ড লাইন। এই যে ফ্রি হ্যান্ড, এটা চাইলে আপনি কিন্তু নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন কমান্ড নিজের মতো করে। তাই এটা আমি পরে দেখাচ্ছি, এখন না। আচ্ছা, তা ফ্রি হ্যান্ডটা আমরা কীভাবে নিব? এইভাবে তো আমরা নিতে পারতেছি না। তা আমাদের যাইতে হবে টপ ভিউতে। তা টপ ভিউতে যদি আমি যাই, আমি ম্যাডামকে সহ ডিলেট দিলাম। টপ ভিউতে যাইতে হলে এখানে একটা অপশন আছে ভিউ। এটা কীভাবে পাইবেন? আমি এটা ডিলেট দিলাম। ডিলেট দেওয়ার পর এখান থেকে ভিউ আসবেন। ভিউ থেকে আসবেন টুলবক্স থেকে এখানে ভিউ নামের একটা অপশন আছে। এইটাকে জাস্ট চেক মার্ক দিয়ে দেবেন। সেটা কোথায় খুঁজতে হবে? ভিউ কোথায় একটু ধৈর্য ধরে খুঁজবেন, তাইলেই পাই। এই যে ভিউ, এইটা যখনই ক্লিক করলাম, আমরা আমার এবার যে কোনো একটা অবজেক্টের 6 ভাবে আমরা ভিউ নিতে পারি। 6 রকম ছাড়া নিতে পারি না। যেমন আমারও যদি আপনি ছবি তোলেন 6 ভিউ করতে পারবেন। একটা হলো কি আইসোমেট্রিক ভিউ, আর একটা হলো টপ ভিউ, হলো ফ্রন্ট ভিউ, একটা রাইট, একটা ব্যাক, আর একটা হলো লেফট। এই 6টা ছাড়া আপনি কোনো কিছু পারবেন না। তা আমি চাইতে যে আমি টপ ভিউতে কাজ করব, সেটার জন্য এটা নিলাম। এই যে টপ ভিউ নেওয়ার পর এই যে টপে চলে আসছে। এখন আমি কাজ করলেই কিন্তু চলে যাবে। সেটার জন্য এখান থেকে ক্যামেরা এসে জাস্ট এখানে প্যারালাল প্রজেকশন দেবেন। এই প্যারালাল প্রজেকশন দেওয়ার পর এখন আপনি এখানে ফ্রি হ্যান্ডে কাজ করতে পারেন। তা সেটা কীরকম, এটারে আমি এখানে নিয়ে রাখলাম। ওকে, এখন আপনাদের কাজ হলো এখানে একটা ড্রয়িং আঁকবেন ফ্রি হ্যান্ডে। যেমন আমরা যে প্ল্যানটা করছি ওই প্ল্যানটা এরকম আঁকবেন। তাইলে আপনার যেহেতু কাজ কীভাবে আঁকবেন সোজা খায়, এটার কোনো আমি হাত দিয়ে করতেছি, কিন্তু এরকম আঁকবেন যে আমাদের কীরকম। ওকে, ইন্টেরিয়র কাজের ক্ষেত্রে এইগুলো কিন্তু ফ্রি হ্যান্ড লাইন। এই যে মনে করেন এই আমার একটা প্ল্যান, প্রথমে আপনারা কিন্তু পারবেন না, এত সহজ মনে করবেন না যদি প্র্যাকটিস না থাকে। এই যে এরকম দিয়ে এরকম মনে করেন আঁকলেন, এরকম এটা কিন্তু সারফেস তৈরি হয়ে গেছে। এরকম মনে করেন আঁকার পর তারপর আপনাদের নাম লিখবেন। এক একজন, যেমন আমার নাম যদি এরকম নাম লিখবেন ফ্রি হ্যান্ড। এইরকমও কিছু আঁকি যদি করবেন। এই ফ্রি হ্যান্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? এই যেমন আমার নাম কি সাইফুল,
এরকম আপনারা এরকম আঁকিয়া ওই গ্রুপে পোস্ট করুন, ভাই আমি পোস্ট চাই। এরকম এই ফ্রি হ্যান্ড দিয়ে এরকম আঁকবেন। ওকে, ডান, ঠিক আছে। তাইলে ফ্রি হ্যান্ড গেল, ফ্রি হ্যান্ড দিয়ে এরকম খুব আঁকাচোকা করবেন আর কি, যা পারেন এরকম, মানে এরকম আপনাদের হাতটা ক্লিয়ার করতে হবে ফ্রি হ্যান্ড লাইন দিয়ে, ঠিক আছে। ওকে, ডান। তা আমি ফ্রি ক্লিয়ার করার জন্য স্যার হ্যাঁ, হাত ক্লিয়ার করার জন্য ফ্রি হ্যান্ড দিলাম। তারপর এখান থেকে আমরা জাস্ট পার্সপেক্টিভে চলে যাব। ওকে, পার্সপেক্টিভে গেলে এখন কিন্তু আমি এখানে এখন আমি সব হারাই ফেলছি। এভাবে যখন হারাই ফেলবো এটা আমরা পরে আসবে, এখানে একটা অপশন আছে জুম এক্সটেন্ড, এইটা দিলে কিন্তু আবার জায়গা মতো চলে আসবে। তো এটা আসবে সামনে সমস্ত টুলস যখন আমি দেখাবো তখন। এই টুলস কয়টা জানলেই তুমি মোটামুটি স্কেচআপে ভালো কাজ করতে পারবে, ঠিক আছে। তারপর আরও কিছু কাজ আছে, এগুলো জি, স্যার। প্লাগইনের কাজ, তোমরা প্লাগইন নিজেরাই শিখতে পারবা। আমি জাস্ট যে তুমি যে কোনো শেপ যে তৈরি করতে পারো বা বিল্ডিং করতে পারো এইগুলো জাস্ট শিখাই দেবো। আর প্লাগইন হলো তোমার টাকা দিয়ে কিনতে হবে, তাই অত কিছু দরকার নাই, এই টুলসটা জানলেই তুমি প্রফেশনালভাবে কাজ করতে পারবা। ওকে, এটা গেল। তারপর হলো আমার রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল হলো খুবই সহজ একটা জিনিস স্কেচআপে, যে আমরা যে কাজটা এতক্ষণ অনেক কষ্ট করে করছি এটা কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে নিতে পারি। যেমন রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর ও বলতে যে তুমি এখানে প্রেস করো, প্রেস করার পর এখানে যখনই টানছি এখানে দুইটা ভ্যালু দেখাচ্ছে। তা আমি কত চাই, যে মনে করো আমি চাই এক্স এক্সিস 3000 আর মাঝখানে আমার কমা দিতে হবে, কমা আমি এখানেও দিলাম 3000। ওকে, 3000 দেওয়ার পর জাস্ট ইন্টার দেওয়ার পর আমরা যে কাজটা করছি ওই কাজটা হয়েছে না হয় নাই? এটা তো মনে হচ্ছে হয় নাই। হয়েছে, কিন্তু আমরা কত মাইল যে দূরে আছি নিজেরাও জানি না। এই জন্যই সবসময় বলছি যে আমরা অরিজিনের কাছাকাছি কাজ করব। আমি যদি একটা ফুটবল খেলা বা অন্য অন্য জায়গায় এইখানে যদি একটা অবজেক্ট থাকে তা এখানে বসে দেখা যাবে হাজার হাজার মাইল দূরে। এই জন্য আমাদের সবসময় আমাদের অরিজিনের কাছাকাছি কাজ করতে হবে। আমি যখন অরিজিনের কাছাকাছি আসবো তখন কিন্তু এই কাজটা কিন্তু আমার হয়েছে, বাট কিন্তু দেখা যায় না, দেখছো। এই জন্য আমাদের সব সময় অরিজিনের কাছাকাছি কাজ করবে। এখানে কিন্তু 10 ফিট 10 ফিট, এটা কিন্তু অনেক বড়, কিন্তু তারপর আমরা দেখতে পাই। তারপরে এটা সারফেস ক্রিয়েট হয়েছে, এখন আমি চাই যে এটার আমি উপরে উঠাবো। তো উপরে উঠাবার জন্য তুমি কি করতে পারো, পুশ পুল প্রেস করতে পারো। পুশ পুল কীরকম, আচ্ছা আমার আর একটা ক্লাস নিতে হবে। পুশ পুলের জন্য পি ইন্টার, কিবোর্ড থেকে পি, স্কেচআপ ইন্টার দেওয়া লাগে না। পি দেওয়ার পর এখান থেকে এই অপশনটা পুশ পুল, মানে পুশ করো তারপর পুল করো, মানে উপরে ওঠো অ্যারো দিয়ে। এটা নেওয়ার পর এটার আশেপাশে নেওয়ার পর এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছো। এই কালারটা চেঞ্জ হওয়ার পর এটা উপর উঠোই তুমি কত হাইট চাই, মনে করো আমি স্যার এটা মাপ দিলে মাপ অনুযায়ী নেয় স্যার। হ্যাঁ, এই যে মাপ অনুযায়ী দিয়ে দেয়, যে 3000 দিলাম, ইন্টার দিলাম, এই যে 3000 হয়ে গেছে। তার মানে এখনও কিন্তু হ্যাঁ। 3000 চলে আসছে। এই যে চলে আসছে। আমরা যদি এখান থেকে আসি, এই যে 3000, 3000 এই সব দিকে 3000 আছে। এইরকম অনেকগুলো বক্স তৈরি করবো। তাই লাইন রেক্ট্যাঙ্গেল গেল, তারপর হলো রোটেট রেক্ট্যাঙ্গেল, এটা দরকার নাই। তারপর হলো সার্কেল, আমরা আচ্ছা 10টা 10 বল আমরা আর একটা ক্লাস নিতে হবে। আচ্ছা আজকের ক্লাসটা সরি, আসলে আমি আগামী ক্লাসটা 1.5-2 ঘন্টা হবে। আমরা আগামী ক্লাসে এই বেসিকগুলো সব শিখবো, বুঝছো। আর ক্লাস হলো সপ্তাহে 2 দিন। 2 দিন কি বার, আজ কি বার, সোমবার আর হইলো যাইয়া বুধবার, ঠিক আছে। ভাই ফিক্সড একটা টাইম দিবেন আমাদের, এই একবারে টাইমটা আমরা fixed সবাই time। অ্যালার্ট থাকবো। কিন্তু স্যার, একদম আপনাদের fixed time, fixed আমার time। কাছে একটা আকুল আবেদন আমি করলাম, সেটা হলো এইগুলো একটু গ্রুপে পোস্ট করবেন প্লিজ প্লিজ প্লিজ। পোস্ট করবেন, ইনশাআল্লাহ সমস্যা নাই, কাজ করব, পোস্ট করব, কালকে কোনো পোস্ট সমস্যা করে নাই। দেব স্যার করে। হ্যাঁ, এইটা করে পোস্ট করবেন। আমরা আগামী ক্লাসে এইগুলো শিক্ষা জাস্ট আমরা আপনার প্রতি ভাই সাবির ভাই, আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আমার বা আমাদের, বেসিক্যালি আমার বেশি, আমাকে নির্দিষ্ট একটা টাইম দিলে আমি সেই টাইমে অ্যালার্ট থাকতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই সোমবার আর যদি টাইমটা একটু এক্সচেঞ্জ হয়ে যায়, ইমিডিয়েট ধরেন 2-1টা ক্লাস পরে এক্সচেঞ্জ হয়ে যায়, তখন ক্লাসের প্রতি গুরুত্ব থাকে না, সময় মেনটেন করতে পারি না। স্কেচআপে বেশি ক্লাস লাগবে না। স্কেচআপ হইলো খুবই সহজ একটা সফটওয়্যার। সেটা হইলো এই যে আজকের ক্লাসটা তো আজকেই বেসিক শেষ করে দিতে চাইছিলাম, আগামী ক্লাসে আমাদের বেসিক টোটাল শেষ হয়ে যাবে, বুঝছেন। জি, আর একটা কাজ করবেন ভাইয়া, বলেন। আর হচ্ছে ক্লাস ধরেন সে 9:30 হ্যাঁ কে আসলো কে না আসলো ওটা দেখার দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, এটা- ক্লাস 8:30 হ্যাঁ। এখানে দেখেন আগে এই যে প্রথম ধরেন প্রায় আমরা 5-7 মিনিট বা 10 মিনিট আমরা না, টাইম লস আগামী করে ক্লাস ফেলছি, থেকে এটা হবে না। আমাদের টোটাল ক্লাসই লাগবে, আমি বললে দিই।
আগে আর একটা ক্লাসে আমরা বেসিক সব শিখতে যাব, তারপর আমাদের 3টে ক্লাস লাগবে মডেলিং। যেহেতু আমি কোনো কিছু দাঁড় করবো না, অটোক্যাডে কি আমি কোনো কিছু দাঁড় করছি? সব কিন্তু তৈরি করছি। হ্যাঁ, এখনো করিনি, করবো তো আমরা। ওই যে আমাদের যে কাজটা করছি সেটা নিয়ে আসবেন এখানে সেইটাই তো, অটোক্যাড থেকে। কোনো কিছু দাঁড় মানে প্ল্যান ছাড়া, ওই প্ল্যান ছাড়াও কিন্তু আমরা ওই কাজটা করতে পারবো। আমাদের প্ল্যান দরকার নাই, ওইটা দেখে প্ল্যান ছাড়াও কিন্তু এখানে আমি কাজটা করতে পারবো, সেটাও আমি শিখাই দেবো অনেক। কিন্তু জি, আমরা ঠিক আছে, স্যার। এখানেও সব তৈরি করব, ঠিক আছে? আপনি যখন ঠিক আছে, স্যার। ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং করার সময় ক্লায়েন্ট কি আপনার প্ল্যান দেবে? প্ল্যান দেবে না, ও একটা পিক দিতে পারে অথবা যে কিছু দিতে পারে যে আমরা পিক দেখে কিভাবে করবেন, এটা মনে করেন, এটাও আমি দেখাই দেবো অনেক, ঠিক আছে? আর অটোক্যাডে কিভাবে ওইটা একটু দেখাইছিলেন যে কিভাবে পিকচার থেকে ক্যাডে নেওয়া যায়? এত দেখাইছি, শুরুতেই তো দেখাইলাম যে পিকচার থেকে কিভাবে নেয়, আপনাদের দেখাইছি। না না, আপনি পিকচারকে যেমন একটু সরাসরি ক্যাডে নিয়ে গেছিলেন, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের স্কেল করে দেখাইলাম না আপনাদের? না, স্কেল তো করছেন, সেটা না। স্কেল সরাসরি নেয়, ওটা আমার ওটা দেখাবার চাচ্ছিলাম, পরে দেখার নাই। কোনটা মনে করেন তাইলে আগামী ক্লাস? আচ্ছা, ক্লাসটা আমার অন্য আর একটা ক্লাস নিতে হবে তো, বুঝছেন? জি জি স্যার। আমাদের টোটাল বেসিক আর একটা ক্লাস, মডেলিং এ 3টে ক্লাস, ম্যাটেরিয়াল একটা ক্লাস, রেন্ডারিং একটা ক্লাস, বুঝছেন? টোটাল 5টা কি 6টা ক্লাস লাগবে, ঠিক আছে ভাই? জি জি স্যার। তাইলে আপনাদের তারপর থাকবে এস্টিমেট। এস্টিমেটটাও আমার অনেকগুলো ভিডিও আছে, আমি প্রোভাইড করব। তারপর আপনাদের যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমি ক্লাস নিব, নো প্রবলেম। তারপরে আপনাদের কোর্সটা শেষ হবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আমাদের এই ক্যাডটা একটু ভাই, ক্যাডটা রেন্ডারে সময় দিবেন, টাইম দিবেন। ওকে, ঠিক আছে। মানে কোথা করে স্যার রেন্ডারিংটা একটু ভালো করে শিখাবেন, লাইটিং এর রেন্ডারিং। আচ্ছা, ওকে, জি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, ওকে জি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।